হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। ভিডিওটাতে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করছি একদম শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করবে ভিডিওটি। এবং আরেকটি বিষয়, সেটা হচ্ছে ভিডিওটি হাইপ করতে বলা হচ্ছে যাতে প্রচুর পরিমাণ এক্ষেত্রে শেয়ার হয়। এক্ষেত্রে তোমাদের যে বিষয়টা, গতকাল একটি ভিডিও দেওয়া হয়েছিল যেটা মূলত হচ্ছে এইচএসের মার্কস ক্যালকুলেশনস কীভাবে করবে। প্রচুর কোয়ারি আসছে যে এইচএসের মার্কস ক্যালকুলেশনস, তার পাশাপাশি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এই সংক্রান্ত বিষয়গুলির জন্য অলরেডি ভিডিও করে দেওয়া আছে। যদি কেউ মিস করে থাকো তাহলে চ্যানেলে গিয়ে পূর্বের ভিডিওটি অবশ্যই দেখে নেবে। আজকে যে বিষয়টি তোমাদের সাথে শেয়ার করা হবে, রেজিস্ট্রেশনের বিষয়টি। এর সাথে যুক্ত হবে জিএনএম এবং বিএসসি নার্সিংয়ের মার্কস ক্যালকুলেশনস, এবং তোমরা যখন জিএনএম এবং বিএসসি নার্সিংয়ের মার্কস ক্যালকুলেশন যে কালামটি রয়েছে সেটা কিভাবে ফিল আপ করবে, সমস্ত বিষয় আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবে। অলরেডি এইচএসএস সেকশনে যে মার্কস ক্যালকুলেশনের বিষয়টি, অ্যাডিশনাল সাবজেক্ট, ইলেকটিভ সাবজেক্ট, এগুলি সংক্রান্ত ভিডিও করে দেওয়া রয়েছে, ভিডিওটি অবশ্যই দেখবে। প্রথমে আসছি, এক্ষেত্রে জিএনএমে যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করবে তাদের জন্য এখানে বিষয়টি এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে। একটা বিষয় তোমাদের প্রথমে একটু আমি এখানে দেখিয়ে দিচ্ছি, অনেকে দেখেছো অনেকে হয়তো দেখোনি। কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, এখানে একটা বিষয় ওখানে উল্লেখ করা রয়েছে। দ্য ক্যান্ডিডেট হ্যাভিং রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট issued by the WBNC as female nurse midwifery on the date of publications this advertisement are only allowed to be apply। অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটি পাবলিশড হওয়ার টিল ডেট পর্যন্ত যারা রেজিস্ট্রেশনস পেয়েছো তারাই আবেদন করতে পারবে, এখানে সেটা উল্লেখ করা রয়েছে। এই কালামটি ভালোভাবে স্টাডি করবে। এখানে যে বিষয়টি উল্লেখ করা রয়েছে, ইফ এনি ক্যান্ডিডেট হু ডাজ নট প্রসেসেস ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট, রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড বাই WBNC অন, এখানে 7/8/2025 উল্লেখ করা রয়েছে, আশা করি প্রত্যেকেই দেখতে পাচ্ছ, ইজ নট অ্যালাউড টু বি অ্যাপ্লাই। পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা রয়েছে। অর্থাৎ 7/8/2025 ডেটটি হচ্ছে ভাইটাল। এরপরে এই অ্যাপ্লিকেশনস অর্থাৎ এই অ্যাডভার্টাইজমেন্টটি প্রকাশিত হওয়ার পর কোনোভাবে যারা রেজিস্ট্রেশন পাচ্ছ তারা আবেদন করতে পারবে না, এখানে কিন্তু সেটাই উল্লেখ করা রয়েছে। টিল দ্য ডেট এখানে উল্লেখ করা রয়েছে। এই রিগার্ডিং তোমাদের যদি কোনো কিছু জানার থাকে, প্রশ্ন, সেটা তোমরা WBHRB স্টাফ নার্স বোর্ডকে সরাসরি ফোন করে তোমরা জানতে পারো। পাশাপাশি ক্যালকুলেশনের যে বিষয়টি বলা হয়েছে, ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড অন অর বিফোর লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশনস। এখানে যেটা বলা রয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড অন অর বিফোর লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশনস অ্যাজ ফিমেল নার্স মিডওয়াইফারি ফ্রম WBNC। এখানে আবার যেটা বলা হয়েছে, আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো, যে আবেদন করার পূর্বে বা পরে তুমি যদি এক্ষেত্রে রেজিস্টার্ড নার্স হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে। এখানে স্পেস রয়েছে, এখানে স্পেসিফিক স্পেস প্রোভাইড দ্য সেম স্পেস থাকছে। পাশাপাশি ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ইনপুট 100 মার্কস অফ 10 কালাম। তোমাদের যখন জিএনএমের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করবে, এখানে বলা রয়েছে কি, ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ইনপুট 100 মার্কস ইন অবটেন্ড কালাম অ্যান্ড 100 মার্কস ফুল মার্কস। পাশাপাশি এখানে যেটা বলা রয়েছে, রেজিস্ট্রেশনস অ্যাজ ফিমেল নার্স মিডওয়াইফারি ফ্রম WBNC। অর্থাৎ তোমরা যে
তোমাদের সমস্ত এক্ষেত্রে তোমরা যখন ফর্ম ফিল আপটা করবে তখন তোমাদের এক্ষেত্রে উল্লেখ করতে হবে যে ক্যান্ডিডেট মাস্ট আপলোড দেয়ার রিলিভেন্ট ডকুমেন্টস। তোমাদের যে রিলিভেন্ট ডকুমেন্টসগুলি রয়েছে সেই ডকুমেন্টগুলি এখানে দিতে হবে। সেই সমস্ত ডকুমেন্টগুলি জেপিজি ফরম্যাট, জেপিজি বা পিএনজি ফরম্যাটে দিতে হবে এবং সেগুলি অবশ্যই একটা পিডিএফ আকারে তোমাদের দিতে হবে। এখানে উল্লেখ করা সেটা রয়েছে। এটা জিএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে প্রত্যেকটি ইয়ারের যে মার্কসগুলি রয়েছে সেগুলো ক্যালকুলেশন করে সঠিকভাবে বসাবে, যাতে কোনোভাবে এক্ষেত্রে ফর্ম ফিল আপে ভুল না হয়। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, যে সমস্ত ক্যান্ডিডেটরা ভিডিওটি দেখছো তাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব যে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তোমাদের 13 তারিখ থেকে। তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, 1 থেকে 2 দিন তোমরা জাস্ট ওয়েট করো, কারণ অনেক কিছু রুলস রেগুলেশনস অনেক সময় বোর্ডের তরফ থেকে আসে। 13/8/2025 থেকে ফর্ম ফিল আপ, তোমরা 16-17 তারিখ থেকে ফর্ম ফিল আপ করো। 1-2 দিন ওয়েট করে যাও প্রত্যেককে, কারণ ডিটেলস ভিডিও তোমরা পেয়ে যাবে, তারপর তোমরা তখন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। এর পাশাপাশি বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে কিছু রুলস রেগুলেশনস বলা রয়েছে। এই যেটি বলা রয়েছে এই অ্যাপ্লিকেশনস অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টটি তোমরা ভালোভাবে স্টাডি করলেই সমস্ত কিছু জানতে পারবে। বেসিক বিএসসি ক্ষেত্রে বলা হয়েছে এ ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু আপলোড অল ইয়ার্স মার্কশিট ইনক্লুডিং সাপ্লিমেন্টারি মার্কশিট if any along with pass certificate of basic BSc nursing course from any college of nursing recognized by both INC and respective state nursing council। পাশাপাশি তোমাদেরও প্রত্যেকটা যে সেমিস্টার বা ইয়ার হলে ইয়ার এর প্রত্যেকটা মার্কশিট এখানে দিতে হবে পিডিএফ আকারে, পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে। ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু জেনারেট এ সিঙ্গেল রানিং পিডিএফ ফাইল কন্টেনিং অল ইয়ার্স মার্কশিট, সেমিস্টার থাকলে সেমিস্টার, এক্ষেত্রে বেসিক বিএসসি নার্সিং কোর্স ফ্রম এনি কলেজ অফ নার্সিং রেকগনাইজড বাই বোথ আইএনসি অ্যান্ড স্টেট নার্সিং কাউন্সিল, পরিষ্কারভাবে এটা উল্লেখ করা রয়েছে। এবং সি কালামটি গুরুত্বপূর্ণ, যেটা সি রয়েছে পয়েন্টটি, marks obtaining in all total corresponding subjects or paper in basic BSc nursing courses from any college of nursing recognized by both INC or state nursing council to be filled the space marks obtained, এখানে বলেছে all years, এখানে দিতে হবে গ্র্যান্ড টোটাল, পাশাপাশি দেখতে পাচ্ছ all years গ্র্যান্ড টোটাল of full marks respective all corresponding subjects or papers দিয়ে ক্যালকুলেশনস করতে হবে। এটা বেসিক বিএসসির ক্ষেত্রে। পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রেও কিন্তু এই রকমই বলা রয়েছে, এটা তোমরা স্টাডি করবে। আর এমএসসি নার্সিং যারা করেছো তাদের ক্ষেত্রে মার্কসের যে ক্যালকুলেশনসটা রয়েছে এই কালামটি একবার তোমরা অবশ্যই দেখে নেবে। এই কালাম যেটা রয়েছে এই কালামটি অবশ্যই দেখবে। পাশাপাশি যখন আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করবে তখন ঠিকঠাকভাবে এটি ফিল আপ করবে। আর ডিপ্লোমা ক্ষেত্রে যারা 1 ইয়ারের, অনেকে রয়েছে যারা 6 মান্থের ডিপ্লোমা করেছো, তাদের ডিপ্লোমা কিন্তু ভ্যালিড নয়, এটা জেনে রাখো। ডিপ্লোমার ক্ষেত্রে বলছি, যাদের ডিপ্লোমা মাত্র 6 মান্থের রয়েছে তাদের ডিপ্লোমা ভ্যালিড নয়। এক্ষেত্রে মিনিমাম 1 ইয়ারের ডিপ্লোমা তোমার থাকতে হবে, তাহলেই কিন্তু 5 নম্বর থাকবে। কোন কোন ডিপ্লোমা থাকতে হবে সেই রিগার্ডিং ভিডিও করা রয়েছে, অলরেডি অনেকেই দেখেছো, সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবে। টেলিগ্রাম চ্যানেলে ভিডিওটি অবশ্যই আমি শেয়ার করে দিয়েছি। এর পাশাপাশি তোমাদের প্রত্যেককে বলবো যে যারা এক্ষেত্রে এসসি এসটি ওবিসি পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে এখানে কিছু রুলস রেগুলেশনস বলা রয়েছে, সেই রুলস রেগুলেশনসগুলি অবশ্যই তোমরা কিন্তু ফলো করবে। কারণ এখানে বলা রয়েছে যে এই যে সার্টিফিকেটগুলি রয়েছে এসসি এসটি ওবিসি সার্টিফিকেটগুলি, এগুলি এখানে উল্লেখ করা রয়েছে। ইন দ্য ডিস্ট্রিক্ট দ্য সাব ডিভিশনাল অফিসার্স সাব ডিভিশন কনসার্ন
এখান থেকে কিন্তু এগুলি তোমাদের বলা রয়েছে ইস্যুড থাকতে হবে। এখানে উল্লেখ করা রয়েছে তোমরা দরকার পড়লে সংশ্লিষ্ট অথরিটির সঙ্গে যোগাযোগ করতে পারো। এবং এখানে বলা রয়েছে যে দ্য এলিজিবিলিটি অফ এ ক্যান্ডিডেট ফর অ্যাপ্লাইং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ক্যাটাগরি এ অ্যান্ড ক্যাটাগরি বি শ্যাল বি গাইডেড বাই দ্য ফলোয়িং নোটিফিকেশনস। এখানে কিছু নোটিফিকেশনের কথা বলা রয়েছে। অ্যান্ড এনি আদার সাবসিকুয়েন্ট নোটিফিকেশনস ইফ ইস্যুড by the backward classes welfare department government of West Bengal till the last date of submission online applications। এখানে কিছু ডেট বলা রয়েছে, আশা করি প্রত্যেকে এটা দেখতে পাচ্ছ যে 8ই মে, তার পাশাপাশি 27শে মে এবং নোটিশ নাম্বারও এখানে উল্লেখ করা রয়েছে। এই ডেটগুলি অনুসারে ওবিসি কিন্তু এক্ষেত্রে তোমাদের ভ্যালিড থাকবে বা আবেদন তোমরা করতে পারবে। পাশাপাশি ওবিসি সংক্রান্ত যদি কোনো তোমাদের সমস্যা হয়ে থাকে, ওবিসি সার্টিফিকেট বা এই জাতীয়, তোমরা তার আগে অ্যাপ্লিকেশনস করার আগে অবশ্যই তুমি যদি গ্রামাঞ্চলে বসবাস করো তাহলে বিডিও অফিস, যদি শহরাঞ্চলে বসবাস করো তাহলে এসডিও অফিসে যোগাযোগ করো, ওনারা গাইড করে দেবেন কিভাবে এটি হবে। ডিটেলস তথ্য পাওয়ার জন্য তোমাদের বলে রাখি যে এখানে WBHRB বোর্ডের ফোন নাম্বার তোমরা গুগলে সার্চ করতে পারো। বিগত বছরে অনেকেই করেছিল এবং ওনাদের ফোনে তোমরা যোগাযোগও করতে পারো। গুগলে সার্চ করবে, ফোন নাম্বার অনেক সময় ওটা অ্যাভেলেবেল থাকে, কারণ বিগত বছরের অনেক ক্যান্ডিডেটরাই যোগাযোগ করেছিল WBHRB স্টাফ নার্স গ্রেড 2 বোর্ডে। যদি কোনো কোয়ারি থাকে তোমাদের, বা নিজেরা অফিসে ভিজিট করেও বিষয়টি জানতে পারো। এর সাথে সাথে আবেদন প্রক্রিয়া যখন শুরু হবে তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করছি 1 থেকে 2 দিন ওয়েট করে যাও। আবেদন প্রক্রিয়া যখন হবে তখন 1 থেকে 2 দিন ওয়েট করে তারপর তোমরা আবেদন করবে। এর পাশাপাশি জিএনএম হোক বা বিএসসি হোক বা পোস্ট বেসিক বিএসসি হোক, প্রত্যেকটি ইয়ার প্রত্যেকটি সেমিস্টার সমস্ত কিছু ফাইল ভালোভাবে পিডিএফ করে সাবমিট করবে যাতে অ্যাপ্লিকেশন কোনোভাবে ক্যান্সেল না হয়। পাশাপাশি প্রস্তুতির জন্য তোমরা টার্গেট হাই বইটি স্টাডি করো। টার্গেট হাই বইটির লিঙ্ক এই ভিডিওর ঠিক নিচের দিকে এখানে ডেসক্রিপশান বক্স রয়েছে, দেওয়া হচ্ছে। এছাড়া পিয়ার যাদবের ভলিউম 1, 2 আরও কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে যাতে বইগুলি তোমরা স্টাডি করে উপকৃত হও। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে প্রিপারেশনের জন্য এখনও পর্যন্ত অলরেডি প্রিপারেশন শুরু হয়েছে। 31টি ভিডিওর মাধ্যমে প্রায় 460টি কোশ্চেন্স দেওয়া রয়েছে। ভিডিওগুলি কিন্তু লক অবস্থায় রয়েছে। যারা হোয়াটসঅ্যাপে মেম্বারশিপ নিয়েছে তারা কিন্তু অলরেডি ভিডিও এক্ষেত্রে কোশ্চেন্সগুলি পেয়েছে, বিগত বছরের কোশ্চেন। যারা ইউটিউবে মেম্বারশিপ নেবে 159-এর মেম্বারশিপ প্যাকেজ রয়েছে, সেখানে জয়েন বাটনটা প্রেস করে এটা পেড করলেই 159-এর শুধুমাত্র মেম্বারশিপ নিলে সকল ভিডিও দেখতে পাবে। এক্ষেত্রে 89 বা 59-এর মেম্বারশিপ নিলে সকল ভিডিও অ্যাভেলেবেল নয়, এটা ইউটিউব কন্ট্রোল করছে। যারা সরাসরি মেম্বারশিপ নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ এই ধরনের গাইডেন্স যারা হোয়াটসঅ্যাপে নেবে সরাসরি, তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশানে নিচের দিকে অবশ্যই উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, আমি মেম্বারশিপ নিতে চাই বলে উল্লেখ করো। তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, যোগাযোগ করবে। পেমেন্ট করার পর এক্ষেত্রে বিগত দিনে কোশ্চেন, স্টাডি মেটেরিয়াল, পিডিএফ ইত্যাদি তোমরা কিন্তু গাইডেন্স হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়ে যাবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো যাতে প্রত্যেকের কাছে ভিডিওটি পৌঁছায়। এবং জিএনএম এবং বিএসসি নার্সিংয়ের মার্কস ক্যালকুলেশনস রিগার্ডিং যে সমস্ত কোয়ারি ছিল সেই কোয়ারিগুলি তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ অনেকেই জানতে চেয়েছিলে। প্রত্যেককে বলবো যে ঠান্ডা মাথায় অবশ্যই ফর্ম ফিল আপ করবে, কোনো তাড়াহুড়ো করবে না। আজকের ভিডিও এই পর্যন্ত।